চাকরিটা প্রায় তার ভেন্টিলেশনে চলে গিয়েছিল। মোটামুটিভাবে ধরেই নেওয়া হয়েছিল দেশে ফেরার বিমানের টিকিট ধরানো হবে তাকে। কিন্তু সোমবার রাত থেকেই পরিস্থিতি কিছুটা পাল্টাতে শুরু করে, আর মঙ্গলবার সকালে তাকে নতুন করে বাঁচার অক্সিজেন দিয়ে গেলেন ইমামি কর্তারা। আর সেই অক্সিজেন পেয়ে আপাতত মজবুত হলো অস্কার ব্রুজোর চাকরি। একটা বেশ ভালো মানের দল নিয়েও এবার ট্রফিলেস ইস্টবেঙ্গল। সেই দায় অস্বীকার করতে পারেন না অস্কার, ঠিক যেমন অস্বীকার করতে পারেন না দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে হঠাৎ করে ছেড়ে দিয়ে হিরোসি ইবুসুকির মতো অচল আধুলিকে সই করানো, যাকেও শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয়। তবু সমর্থকরা আশা করেছিলেন আইএসএলে ভালো কিছু হবেই, কিন্তু দুটো ম্যাচ জেতার পরই তাল কাটতে শুরু করে। বলা ভালো, অস্কারের কিছু মন্তব্য নিয়ে জটিলতা তৈরি হতে থাকে। আর সেই সঙ্গে পরপর 3 ম্যাচে পয়েন্ট নষ্ট করে ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকায় ক্রমে নিচের দিকে নামতে থাকে। কেরল ম্যাচের পর তাই অস্কারের বিদায়ের দাবি প্রবলভাবে ওঠে। ক্লাব কর্তাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে বিষোদ্গার করে বিরক্তি বাড়িয়েছেন স্প্যানিশ কোচ। স্বাভাবিকভাবেই ক্লাব চাইছিল না তিনি থাকুন, কিন্তু ইমামি অস্কারের পাশেই থাকলো। এখানে অবশ্য আরেকটি সমীকরণ কাজ করছে। ইমামির একটি অংশ চাইছিল হেড অফ ফুটবল থাংবই সিংটোকে হেড কোচ করে দিতে, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি বন্দুকের নলের সামনে দাঁড়াতে চাননি বলেই খবর। তাই চাকরি বেঁচে গেল অস্কারের। দলের অন্দরেও ফুটবলাররা অস্কারের ব্যবহারে অসন্তুষ্ট, আর তাই নতুন করে বাঁচার অক্সিজেন পেয়ে মঙ্গলবার ফুটবলারদের নিয়ে প্রায় 40 মিনিটের দীর্ঘ টিম মিটিং সারলেন। সেখানে ফুটবলারদের বারবার বললেন তিনি শেষ অবধি চেষ্টা করবেন, এখান থেকে সরে যাবেন না। ফুটবলারদের যাবতীয় অভিমান সত্ত্বেও নিজেদের সেরাটা দেওয়ার অনুরোধ করলেন তিনি। ঘুরিয়ে এই সময় তার পাশে থাকার অনুরোধ করলেন। জানিয়ে দিলেন আগামী 2 ম্যাচে জয় পেলেই দল ঘুরে দাঁড়াবে, কিন্তু অস্কারের দলকে ঘুরে দাঁড়াতে হলে সবার আগে অস্কারকে ফোকাস রাখতে হবে নিজের কাজে। সেটা তিনি পারেন, নাকি অদৃশ্য শত্রুদের সাথে আবার কুস্তি লড়তে ব্যস্ত হয়ে পড়েন, সেটাই এখন দেখার।